জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামীকাল 3রা ফেব্রুয়ারি মঙ্গলবার 2026 যুবরাজ গ্রহ বুধ মকর রাশি থেকে প্রবেশ করবে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি। শনি এবং বুধ এই দুটি গ্রহ পরস্পরের মিত্র গ্রহ, অর্থাৎ বন্ধুর গৃহে বুধের প্রবেশ। ফলে এই 7টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু লাভের খবরগুলো আসতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু যুবরাজ গ্রহ বুধের সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ, কৌশলের কারক গ্রহ, বাকচতুরতার কারক গ্রহ। বুধের প্রভাবে এই 7টি রাশির জীবনে নানা জায়গার থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ আসবে। তাছাড়া যুবরাজ গ্রহ বুধ এক একটা রাশিতে অবস্থান করে 18 দিন, অর্থাৎ আগামীকাল 3রা ফেব্রুয়ারি থেকে 18 দিন আপনাদের জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে চলেছে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 18 দিনের মধ্যে আপনার জীবনে মহা পরিবর্তন। কেননা আপনার রাশির দশম ঘরে যুবরাজ গ্রহ বুধের গোচর। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। তাই এই 18 দিনের মধ্যে কিন্তু আপনার অল্প পরিশ্রমে প্রচুর উন্নতি করার সুযোগ রয়েছে। আপনি বেকার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার ঝড়ে গতিতে উন্নতি হবে। তাছাড়া নতুন ব্যবসা আপনি শুরু করতে পারেন। আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, অল্প সময় প্রচুর উন্নতি করার সুযোগ পাবেন এবং অল্প পরিশ্রমে প্রচুর উন্নতি করবেন যুবরাজ গ্রহ বুধের রাশি পরিবর্তনের ফলে। কারণ দশম ঘরে যুবরাজ গ্রহ বুধের অবস্থান, তার মধ্যে গুলিয়ে ফেললে চলবে না। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 3রা ফেব্রুয়ারি মঙ্গলবার 2026 আপনার রাশি সাপেক্ষে একাদশ ঘরে যুবরাজ গ্রহ বুধের গোচর। একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর, সম্মানের ঘর। তাই এই 18টা দিন কিন্তু আপনার উন্নতি করার নতুন নতুন রাস্তা সামনে খুলে যাবে। আপনি বেকার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। দীর্ঘদিনের আটকিয়ে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। আপনার গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। আপনি কৌশল খাটিয়ে বুদ্ধি খাটিয়ে এবার প্রচুর উন্নতি করার সুযোগ পাবেন। অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার স্বপ্নগুলো পূর্ণ হতে পারে যুবরাজ গ্রহ বুধের কৃপা আশীর্বাদে। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনি যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন, অর্থাৎ আপনি বশ করতে পারেন। কারণ আপনার রাশি শুভ ঘরে অবস্থান করছে যুবরাজ গ্রহ বুধ, তার মধ্যে গুলিয়ে ফেললে চলবে না। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলাশি। আপনি তুলাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 3রা ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে 18টা দিন কিন্তু আপনার জন্য সন্তান সুখ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন পদ উন্নতি রয়েছে। বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা করেছেন চাকরি সুখবর পেতে পারেন, কারণ আপনার রাশি সাপেক্ষে পঞ্চম ঘরে যুবরাজ গ্রহ বুধের গোচর। পঞ্চম ঘরকে মানায় সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্যের ঘর, ব্যবসার ঘর, চাকরি বাকরির ঘর। আপনি বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে যে কোনো কঠিন কাজগুলো খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন এই 18 দিনের মধ্যে। তাই আপনারা তৈরি থাকুন, রেডি থাকুন। সুযোগ যখনই পেয়ে যাবেন সেই সুযোগে সৎ কাজ যদি করতে পারেন তবেই কিন্তু আপনি একজন হতে পারেন সফল ব্যক্তি। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে আপনার রাশির অধিপতি গ্রহ বুধ রয়েছে ষষ্ঠ ঘরে। চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার প্রমোশন, বিদেশ যাত্রা শুভ। আপনার নানা জায়গার থেকে কাজের খবর আসবে, নানা দিক থেকে কিন্তু অর্থ লাভ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুযোগ পাবেন। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ যুবরাজ গ্রহ বুধ রয়েছে আপনার রাশির ষষ্ঠ ঘরে। এই সময় কিন্তু আপনার যোগাযোগ মাধ্যম বাড়তে চলছে। যেই যোগাযোগগুলো আপনার কিছুটা হলেও ঘাটতি ছিল, এইবার বুধের প্রভাবে এবার যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে।
বিশেষ করে যারা নেটওয়ার্কের ব্যবসার মধ্যে যুক্ত হচ্ছেন তাদের সময়টা কিন্তু অনুকূল হয়েছে, এবং আপনি হয়তো এই সময়টা বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন, বিদেশ যাত্রা কিন্তু আপনার শুভ রয়েছে। বুধের প্রভাবে আপনি বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে আপনি নিয়ে আসতে পারবেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জীবনে ঝড়ের গতিতে উন্নতি হতে চলেছে, কারণ আপনার রাশির অধিপতি গ্রহ বুধ অবস্থান করবে আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে। ভাগ্যস্থান অতি শুভ, কর্মস্থান শুভ, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন, হারানো চাকরি ফিরে পেতে পারেন। আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, ফাটকাতে অর্থ লাভ রয়েছে, এক ঘর বা দুঘর লটারি কাটতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে, তাই শুধুমাত্র আপনার মাথা ঠান্ডা করে যদি কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 23 ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে 18 দিনের মধ্যে আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসবে, কেননা আপনার রাশির সাপেক্ষে ধনস্থানে যুবরাজ গ্রহ বুধের গোচর। এই সময় চলাকালীন কিন্তু আপনি যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে লাভের খবর পাবেন, আর্থিক উন্নতি করার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনি বেকার রয়েছেন, কাজের খবর পেতে পারেন, যেই কাজটি আপনি দীর্ঘদিন খুঁজেছিলেন সেখান থেকে আপনি কাজের খবর পাবেন। আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বিদেশ যাত্রা আপনার জন্য শুভ, আপনি বিদেশে যেতে পারলেন, দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে। তাছাড়া দীর্ঘদিনের আটকে থাকা টাকা আপনি রিটার্ন পেতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা দিক থেকে উন্নতি করার সুযোগ রয়েছে, চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। এই 18 দিনের মধ্যে কিন্তু আপনি রাতারাতি হতে পারেন ধনবান ব্যক্তি, অর্থাৎ আর্থিক দিক থেকে কিন্তু আপনি মজবুত হতে চলেছেন। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশিতেই যুবরাজ গ্রহ বুধের গোচর। আপনি বেকার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। আপনি বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে দীর্ঘদিনের টার্গেট পূর্ণ করতে পারেন। তাছাড়া চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, বিশেষ করে যারা চাকরির জন্য প্রচেষ্টা করেছেন চাকরি পাননি, ওখান থেকে শুভ খবর পেতে পারেন। এবং এই সময় চলাকালীন কিন্তু ব্যবসা ক্ষেত্রে আপনার ঝড়ে গতিতে উন্নতি হতে চলেছে, কেননা আপনার রাশির প্রথম ঘরে যুবরাজ গ্রহ বুধের গোচর। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কৌশল খাটিয়ে বুদ্ধি খাটিয়ে কিন্তু আপনি অল্প সময়ের মধ্যে প্রচুর অর্থ আয় উপার্জনের সুযোগ পাবেন। শুধুমাত্র আপনার মাথা ঠান্ডা করতে হবে, চোখ কান খুলে চলতে হবে। সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন হতে পারেন রাতারাতি কোটিপতি। এই সময় চলাকালীন নানা জায়গার থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন, যেই খবরটা আপনার জন্য শুভ, যেই খবরটার জন্য আপনি দীর্ঘদিন ধরে আশা করছেন, এবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে চলেছে। যুবরাজ গ্রহ বুধের রাশি পরিবর্তনের প্রভাবেই কিন্তু আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। কেন এই কথা বললাম, আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে, তাই এই সময়টা কিন্তু আপনাকে চোখ কান খুলে রাখার অবশ্যই দরকার রয়েছে। এইবার আমি 7টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে 3টি বিষয় বলবো। বিশেষ করে আপনারা হয়তো অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, অথবা দীর্ঘদিন ধরে আপনি পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন। এই 18 দিনের মধ্যে কিন্তু আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে, এবং বিশেষ করে যারা অনলাইনে কাজে যুক্ত রয়েছেন সেই সব ব্যক্তিরা কিন্তু কাজের বড় বড় অফার পেতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি, সুখ প্রাপ্তি, নানা জায়গার থেকে কিন্তু আপনি লাভের খবরগুলো পেতে পারেন। তাছাড়া এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনাদের জন্য অনুকূল রয়েছে, বিশেষ করে যারা কন্ট্রাক্টরি কাজের মধ্যে যুক্ত রয়েছেন। এই সময় চলাকালীন কিন্তু বড় বড় কন্ট্রাক্ট আপনারা পেতে চলেছেন, তবে কাগজপত্রগুলো পড়ে বুঝে তবেই সইবার সিগনেচার করবেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে, নানাভাবে নানা দিক থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুযোগ পাবেন। তাছাড়া এই 18 দিনে আপনি বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে অল্প পরিশ্রমে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। যুবরাজ গ্রহ বুধের গোচরের প্রভাবে এই সময় চলাকালীন কিন্তু আপনাদের দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো একটি একটু করে পূর্ণ হতে চলেছে ব্যক্তি বিশেষে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।